আজকে চট্টগ্রামের একটি রান্না দেখাবো আপনাদের। আপনারা জানেন সজনে পাতা অনেক রোগের জন্য উপকারী, কিন্তু আমাদের চট্টগ্রামের মানুষরা এই সজনে পাতা দিয়ে এরকম সবজি, এই যে একটা আলু, পেঁপে, মিষ্টি লাউ এবং বিভিন্ন রকম ডাল, এটাকে বলে প্যারন ডাল। এই প্যারন ডাল, শিমের বিচি, মুসুরি ডাল একসাথে করে, সবজি একসাথে করে আমি একটা মজাদার রান্না দেখাবো। এর আগে আমি সজনে পাতাটা এভাবে ধুয়ে পানি ঝরতে দেব, ভালো করে ধুয়ে। আপনারা মনে রাখবেন সজনে পাতাটা একটা ঝাঁকির মধ্যে ধুবেন, তাহলে আর পাতাটা পড়বে না, নষ্ট হবে না। ধোয়ার পরে এক সাইডে রেখে দেবেন। ধোয়া হয়ে গেলে আপনি সবজিগুলো কেটে এক সাইডে ধুয়ে রেখে দেবেন এবং শিমের বিচি আর প্যারন ডালটা একটু ভাজবেন। ভেজে সব ধুয়ে আমি এখানে রেখেছি। এই যে এটা ভেজে ধুয়েছি। এই শিমের বিচিটাও আমি ভেজেছি, একটু হালকা ভাজবেন। মুসুরি ডালটা ভাজিনি, এটা ভাজা লাগবে না। শুধু এই প্যারন ডালটা ভাজার পরে ধুয়ে নিয়েছি। শিমের বিচি, প্যারন ডাল, মুসুরি ডাল, পেঁয়াজ এবং সবজি একটু একসাথে, দুইটা তেজপাতা দিলাম। আমি একসাথে এগুলোকে মাখাবো এখন পেঁয়াজ দিয়ে। এবং এই যে একে একে আমি সব ডালগুলো দিচ্ছি, বিচিগুলো দিচ্ছি, পেঁয়াজ দিচ্ছি। এবার আমি দেব একটু হলুদ, একটু লবণ, একটু ধনে, একটু জিরে। তো পরপর আমি সব কিছু দিয়ে ভালো করে হাতে মাখাবো। মাখিয়ে পানি দিয়ে আমি এটা পাতিলে করে ঢেকে চুলায় দিয়ে দিব। এই যে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি ছোট্ট এক চা চামচ। তারপর এটা আন্দাজ মতো দিলেই হয়, আসলে আমি মেজারমেন্ট করে দেইনি, আমার চোখের আন্দাজে দিয়েছি। আমি দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এবং লবণ। আপনারা জানেন এই সজনে পাতাটা অনেক উপকার, কিন্তু এক একজন এক একভাবে খায়। কেউ ভাজি করে খায়, কেউ বড়া বানিয়ে খায়। আমরা কিন্তু এটাকে এইভাবে সবজি দিয়ে রান্না করে খাই। এবং এই পাচনের মতো সবজি রান্না করে যদি সজনে পাতা দিয়ে খান, এটা অনেক বেশি মজা পাবেন এবং শরীরের তো উপকার হবেই। এই যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি মাখিয়ে পানি দিয়ে যে বসিয়ে দিব, আমি যে তেল, লবণ, মশলা যা দিয়েছি আপনাদেরকে বললাম, এর মধ্যে মাখিয়ে দিয়ে বসার পরে আমি কিন্তু আবার তেল দিয়ে এটাকে রসুন দিয়ে বাগার দিব। এই যে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি এখন। সবজিগুলো আমি ধুয়ে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে মাখানোর পরে আমি পানি দিয়ে বসিয়ে দেব। কিন্তু এটা আমি যখন হয়ে যাবে তরকারিটা, তারপরে আমি কিন্তু আবার বাগার দিব। এটা এই বাগারের কারণে অনেক বেশি মজা হবে। মানে রান্নার পরে যখন রসুন দিয়ে, শুকনো মরিচ দিয়ে তেলে দেয়, বাগার দেয়, এটা অনেক বেশি টেস্টি হয় খাবারটা। আপনি নিজে ঘরে খেতে পারেন, করে খেতে পারেন, মজাও লাগবে। এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য সজনে পাতা অত্যন্ত প্রিয় জিনিস। এই যে আমি পানি দিয়ে দিলাম অলরেডি মাখার পরে, আপনারা দেখতে পাচ্ছেন। হালকা একটু তেল এখন দিলাম, আবার তেল দিয়ে আমি মাখিয়ে আবার তেল দিয়ে আমি বাগার দিব। এই যে আমি ঢাকনা দিয়ে চুলা চাপিয়ে দিয়েছি। এটা হওয়ার পরে এই যে আমি উঠালাম। 15 মিনিট পরে আমি দেখলাম যে আমার এই সবজি, বিচি সব মোটামুটি সিদ্ধ হয়ে আসছে। এখন আমি পাতাটা দিব। এই যে পাতাটা, যেটা আমি শুকনো করে ধুয়ে পানি ঝেড়ে রেখেছিলাম, সেই পাতাটা এখন দিয়ে আবার পাতাটা দেওয়ার পরে 10 মিনিট আমি রান্না করব। তারপরে আমি বাগার দিব। এই যে পাতাটা দেওয়ার পরে আমি এখন ভালো করে মিশিয়ে দেব সবজির সাথে, নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে আবার অপেক্ষা করব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা সিদ্ধ হয়ে যাবে। এই যে আমি ঢাকনার পরে হয়ে গেছে অলরেডি সিদ্ধ। আবার ঢেকে দিয়েছি। চুলায় আরেকটা চুলায় একটু কড়াই বসিয়েছি। এই যে রসুন আর শুকনো মরিচ নিয়েছি। আমি এখন এখানে তেল দিব। তেল মোটামুটি একদম কমও না, খুব বেশিও না, কারণ এটা তো সবজি, একটু তেল হলে ভালো হয়। আমি এখানে ফোড়ন দিচ্ছি না, যেহেতু শাক পাতা, শুধু
শুকনো মরিচটা একটু লাল হলে আমি রসুন দিব। রসুনটা যখন একদম লাল হবে তখন আমি তরকারিটা মধ্যে এটা ঢেলে দিব। এভাবে আমি বাগারটা দিব। এই যে আমার রসুন হয়ে আসছে, দিয়েছি মাত্র, কিন্তু তেলটা অনেক গরম থাকে তো রসুনটা হয়ে আসছে। আমি এটা পাশের চুলায় আমি এই যে সবজিটা হচ্ছে এখানে আমি এই ফোড়নটা এই বাগারটা ঢেলে দিব। ঢেলে দিয়ে আমি এই যে আমার একদম রেডি। ঢেলে দিয়ে আবার 5 মিনিট জাল দিলে এটা একদম রেডি হয়ে যাবে। এই যে এখন আমি ঢেলে দিব, আপনারা দেখতে পাচ্ছেন রেডি। এই যে আমি ঢেলে দিয়েছি অলরেডি। এই দেখেন বাগার দেওয়ার পরে এটা কতটা দেখতে লোভনীয় হয়েছে এবং খেতে অনেক টেস্ট। তাছাড়া টেস্টের চেয়েও আপনার শরীরের অনেক বেশি উপকার। আমার রান্না শেষ, এখন আমি খাবো। এই যে আমি ভাত আর বেশি করে সবজি নিয়েছি, আমি খেয়ে দেখছি, আসলে অত্যন্ত টেস্ট। আপনারা এভাবে খেয়ে দেখতে পারেন। আমি স্বাভাবিক মানের যে রান্নাগুলো বাসায় করি এটাই আপনাদের রান্নার সুবিধার্থে দিয়ে থাকি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। আমি নিত্য প্রয়োজনীয় খাদ্যগুলো তুলে ধরছি যারা কোনোদিন রান্না করেনি তাদের সুবিধার্থে। ধন্যবাদ।